প্রতিবারের মতো এবারও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে কমিশন প্রদান করা হয় নবীন অফিসারদের। কমিশন পাওয়া ক্যাডেটরা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য অফিসার। ৮৮তম বিএমএ লং কোর্সে এবার ১৫৫ জন অফিসার কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তদের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৩ জন নারী ও ৪ জন ফিলিস্তিনি অফিসার রয়েছেন। মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করায় সেরা কর্মকর্তাদের মাঝে সোর্ড অব অনার, সেনাপ্রধান স্বর্ণ পদক সহ অন্যান্য পদক প্রদান করেন বিমান বাহিনী প্রধান। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা সহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত এই বাহিনীর নবীন এই সদস্যরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে আশা বিমান বাহিনী প্রধানের। একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক, সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা চলবে না, সে কথা নবীন অফিসারদের স্মরণ করিয়ে দেন বিমান বাহিনী প্রধান। দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা, কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে। দেশের যে কোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে উল্লেখ করে বিমান বাহিনী প্রধান নবীন অফিসারদের সততা ও দক্ষতার সাথে সেই সুনাম ধরে রাখার আহ্বান জানান। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।